আমার ছেলেকে নিয়ে আজকে মায়ের বাসায় চলে আসলাম একটা বিশেষ কারণে। তোমাদের মধ্যে থেকে অনেকেই আবার কমেন্ট করে থাকো যে আপু আপনি কি আপনার মায়ের বাসাতেই বেশি থাকেন? আজকে কিন্তু সেই সব প্রশ্নেরই উত্তর দেওয়া হবে এই ব্লগে। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। একদম সাডেন একটা ডিসিশনে আমার ছেলে আরিশকে নিয়ে আমি গতকাল রাতে আমার মায়ের বাসায় চলে আসি। তো পরদিন এটাই ছিল আমার ব্রেকফাস্ট, আর আগের দিন রাতে আম্মু ভাপা পিঠা বানিয়েছিল। তো সেই ভাপা পিঠার সাথে রং চা খেয়েছিলাম, আর শোভনা আমাদের সাথেই ছিল যেহেতু রাতে আমি বাসায় এসেছিলাম। ব্রেকফাস্ট শেষ করে শোভন আস্তে ধীরে বাসায় যাওয়ার জন্য রেডি হলো, যেহেতু ওর হোম অফিস তাই বাসায় ওর অনেক কাজ জমা হয়ে রয়েছে। এদিকে মিড ডে স্ন্যাক হিসেবে খাওয়ার জন্য আম্মু একটা বেকারি থেকে এক বালতি কাপকেক কিনে এনেছিল, আর এটা এত মজা ছিল কিছুক্ষণের মধ্যেই না আমি এটাকে অর্ধেক বানিয়ে ফেলেছিলাম। চলো এবার ঝটপট করে তোমাদের সাথে লাঞ্চের মেনুটাও শেয়ার করে ফেলি। তবে আজকে কিন্তু আম্মু কোনো রকম শাকসবজি রান্না করেনি, সে আজকে মাছ মাংস রান্না করেছে। প্রথমে আলু টমেটো দিয়ে একটু ঝোলঝোল করে ইলিশ মাছটা রান্না করেছিল, আর সবার শেষে এইভাবে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিল। এত সুন্দর স্মেল আসছিল তরকারিটা থেকে। মাছ রান্না শেষ হওয়ার পর আম্মু করেছিল দেশি মুরগির মাংসের ঝোল। তোমরা অনেকেই হয়তো বা আমাদের তরকারির এরকম সাদাটে ভাব দেখেই বুঝতে পারছো আমার আম্মু কিন্তু প্যাকেটের গুঁড়া মরিচ একদম অ্যাভয়েড করার চেষ্টা করে। আর আজকের এই মুরগির মাংসে তো একদমই গুঁড়া মরিচ ব্যবহার করেনি, আম্মু এখানে পুরোপুরি কাঁচা মরিচ দিয়ে কিন্তু এই মুরগির মাংসটা রান্না করেছিল। যেহেতু প্যাকেটের গুঁড়া মরিচটা স্বাস্থ্যের জন্য খারাপ, তাই যতটুকু অ্যাভয়েড করা যায় আর কি। এরপর কিন্তু চালতার আচার বানানোর প্রিপারেশনও নেওয়া হয়েছিল। তো প্রথমেই চালতাগুলাকে একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছিল, পরে আমাদের হেল্পিং হ্যান্ড খালার সাহায্যে নিয়ে এই চালতাগুলাকে ইচ্ছে মতো ছেঁচা হয়েছিল। আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে চালতার আচারের পুরো রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। আর দুপুরে রান্না বান্না শেয়ার করার আগে তোমাদের সাথে একটু বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এরপরে খেতে বসে দেখলাম আম্মু কিন্তু আমার জন্য আস্ত একটা মাছ ডিপ ফ্রাই করে রেখে দিয়েছিল, কারণ কেন জানি ভাজা মাছ আমার অনেক বেশি পছন্দের। আর ভাজা মাছের সাথে আমার না এরকম শুকনা মরিচ দিয়ে ডলে খেতে অনেক ভালো লাগে। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কোনো একদিন ভাজা মাছের সাথে এভাবে শুকনা মরিচ দিয়ে খেয়ে দেখো, দেখবে অনেক ভালো লাগবে। খেতে বসে আমি আম্মুর সাথে টুকটাক গল্প করি, তো আম্মু বারবার বলছিল যে একটা শাক বা সবজি হলে খুব ভালো হতো। তো আমি আম্মুকে বলছিলাম যে না, এমনিতেই অনেক আইটেম হয়ে গিয়েছে, আর কোনো কিছুর দরকার নেই আসলে। আর এখানে মাছের সেই ঝোলটা দিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমি একদম অমৃত খাচ্ছি, মানে মাছের ঝোলটা এত মজা হয়েছিল। আর হ্যাঁ, আম্মু কিন্তু চালতা দিয়ে ডাল রান্না করেছিল। সবসময় একইভাবে ডাল খেতে কিন্তু একঘেয়েমি লাগে, তাই সিজন অনুযায়ী কখনো জলপাই দিয়ে, কখনো কাঁচা আম দিয়ে, কখনো চালতা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। লাঞ্চ করে আমার ছেলেকে নিয়ে একটা ভাত ঘুম দিয়ে উঠলাম, আর এরপর সন্ধ্যার দিকে উঠে চিন্তা করলাম যে এখন কি খাওয়া যায়। আর তোমরা হয়তো বা ইতিমধ্যে অনেকেই মনে মনে ভাবছো যে এই আপুর ভ্লগে শুধু খাবারই দেখানো হয়। আসলে আমি আমার মায়ের বাসায় আসলে তেমন কোনো কাজই করি না। এখন কোনো কিছু না করলে তোমাদের সাথে কি বা শেয়ার করবো ভ্লগে বলো? আমার কাছে মনে হয় বিয়ের পরে প্রতিটা মেয়ের কাছে বাবা মায়ের বাড়িতে বেড়াতে আসাটা অনেকটা রিল্যাক্স ট্যুরের মতো হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে এখন তো আমার সাথে সাথে আমার ছেলের দায়িত্ব আমার আম্মু নিয়ে নিয়েছে। মানে আমার ছেলেকে গোসল করানো, ওকে খাওয়ানোর, কখন কি লাগবে সবকিছু কিন্তু আমার থেকে বেশি আম্মুই টেক কেয়ার করে। আচ্ছা, এখন চলো আসল কথাটা বলি। সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আপু আপনাকে বেশিরভাগ আপনার মায়ের বাসাতেই দেখা যায়। হ্যাঁ, আমার যেহেতু একটা ছোট বেবি আছে, তাই আমার যখন যেখানে সুবিধা হয় আমি কিন্তু সেখানেই থাকি। আর কিছুদিন ধরে ঠান্ডা কাশির জন্য আরিশের শরীরটাও ভালো নেই, তোমরা অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করে দিও। তাই ডাক্তার দেখানোর পরই আমার হাজবেন্ডই বলল যে ওকে নিয়ে তুমি কিছুদিন তোমার মায়ের বাসা থেকেই ঘুরে আসো। তাই সবকিছু মিলিয়ে আমাদের হাজবেন্ড ওয়াইফের ডিসিশনেই কিন্তু আমি আমার মায়ের বাসাতেই চলে আসি। ইনশাল্লাহ কয়েকদিন এখানেই থাকবো আরিশ সুস্থ না হওয়া পর্যন্ত। তোমাদের যাদের ছোট বেবি আছে তারা তো এই কথাটা অবশ্যই বুঝবে যে মায়ের বাসা মানেই হচ্ছে কিন্তু আলাদা একটা শান্তি। আর সন্তান ছেলে মেয়ে যাই হোক না কেন, মা মানেই হচ্ছে সব থেকে বড় কমফোর্ট জোন। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে ডিনারও শেষ করে ফেললাম, আর ডিনারের পরে ডেজার্ট হিসেবে এই ফিরনি খাওয়া হয়েছিল। এখন অনেক আন্টি বা আপুরা কিন্তু এটাও কমেন্ট করতে পারো যে আপু আপনি কি আপনার শ্বশুর বাড়িতে কাজের ভয়ে আপনার মায়ের বাসায় বারবার চলে যান কিনা। মায়ের বাসায় আসার আগে আমার হাজবেন্ডের জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু মোটামুটি সবকিছু ওর জন্য করে দিয়ে আসার চেষ্টা করেছিলাম। এই যেমন আমার শাশুড়ি মায়ের খাজানার বক্স থেকে এই বাটিটা বের করেছিলাম আমার হাজবেন্ডের জন্য টক দই বসাবো বলে। তারপর এক গ্লাস গরম গরম দুধ আমি আমার শ্বশুর আব্বার রুমে দিয়ে এসেছিলাম, কারণ সে গরম দুধ খেতে অনেক পছন্দ করে। প্রায় প্রতিদিন রাতেই আমি শোভনের জন্য এভাবে টক দই বসিয়ে রাখার চেষ্টা করি, আর টক দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর ইদানিং যেহেতু শোভনের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিয়েছে, তাই আমি মনে করে এই কাজটা করে রাখার চেষ্টা করি, কারণ টক দই কিন্তু আসলে গাট হেলথ থেকে শুরু করে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং করে,
করে আমাদের হার্টকে ভালো রাখে। মজার বিষয় হচ্ছে যখনই দেখবেন আপনার এরকম বিস্বাদ খাবার মানে টক দই, করলা ভাজি এগুলা খেতে ভালো লাগছে, তখনই বুঝবেন আস্তে আস্তে আপনার বয়স বেড়ে যাচ্ছে। আর এদিকে শ্বশুর বাড়িতে থাকলেও আমার আসলে তেমন কোনো কাজ থাকে না, যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড খালাই সব কাজ করে দিয়ে যায়। আর এদিকে আমার শাশুড়ি মাও মাশাআল্লাহ খুবই হেল্পফুল আমার জন্য। আর হ্যাঁ, লাস্ট কয়েকদিন ধরে আমি শহুরের ব্রেকফাস্টে তেল ছাড়া রুটি আর এভাবে সুজির হালুয়া করে দিচ্ছি। ব্লগের শেষে একটা কথাই বলবো, তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করে দিও যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।